السلام عليكم ورحمة الله وبركاته. أحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلم آدم الأسماء كلها. বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন 2024 সম্মানিত সভাপতি আমার প্রিয় বন্ধুগণ এহতেশামুল হক সাথী, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান বক্তা এবং বন্ধুপ্রতিম ছাত্র নেতৃবৃন্দ, বিশেষ করে সর্বদলীয় ছাত্র নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, দুটো পয়েন্টে কথা বলবো এবং আজকে যে প্রতিপাদ্য সেটার আলোকে কথা বলবো। আমার মনে হয় এটা হলরুম প্রোগ্রাম, খুব শান্তভাবে কথা বলাটাই ভালো। যখন রৌদ্রে চলি, শাহবাগে যাই, তখন একটু গায়ের ভিতরে জ্বালা থাকে, তখন জ্বালাবি কথা আমরা বলি এবং তখন বলা উচিত। যে হেডলাইনটা করা হয়েছে আমি খুব তাৎপর্যপূর্ণ মনে করি এবং এখানে কিছু ইতিহাসের দায় আছে, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে এবং বুদ্ধিভিত্তিক লড়াইয়েরও প্রয়োজন আছে। কেমন সেটি আমরা লিখেছি, বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক গণমুখী ইসলামী শিক্ষা ব্যবস্থার দাবি আজকের সংঘর্ষ। আচ্ছা, আমরা মুসলিম, আমরা জানি যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মাধ্যমে এদেশে ইসলামের প্রচার এবং শাসন ব্যবস্থা শুরু হয়। আমার প্রশ্ন হচ্ছে, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি থেকে শুরু করে 1757 নবাব সিরাজউদ্দৌলার পতন, এই যে দীর্ঘ সময়, এই সময়ের শিক্ষা ব্যবস্থা কি ছিল? তখন কি বিজ্ঞান চর্চা হতো না? তখন কি ইঞ্জিনিয়ার তৈরি হতো না? নাকি ওই আবার লন্ডন থেকে, আমেরিকা থেকে ভাড়া করে তাজমহল তৈরি করা হয়েছিল, লাল কেল্লা তৈরি করা হয়েছিল, লালবাগের কেল্লা তৈরি করা হয়েছিল, ষাট গম্বুজ মসজিদ তৈরি করা হয়েছিল, বাংলাদেশের যত খ্যাতনামা ঐতিহাসিক মসজিদ এবং নির্মাণ, সোনারগাঁয়ের যে শহর, পানামা নগর, এগুলো কি ইংরেজদের থেকে, ওই আমেরিকা থেকে ভাড়া করা হয়েছিল? বিষয়টা কি আসে? আমরা এই বিষয়গুলো আসলে খুবই গবেষণার বিষয়, খুবই ডিপ রিসার্চের ব্যাপার। এটা যারা শিক্ষাবিদ আছেন তারা করবেন। 1757 পরে 1857 পর্যন্ত যখন সিপাহী বিদ্রোহ হলো, এই 100 বছরের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? এবং 1857 পরে পুরোপুরিভাবে যখন ইংরেজদের শাসন ব্যবস্থা কায়েম করলো এবং যখন তারা এদেশ থেকে বিতাড়িত হলো 1947, তখন শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? এগুলো যদি কম্পেয়ার করি, তাহলে আমরা যে কতটা, এবং তারপরের আজকে পর্যন্ত যদি কম্পেয়ার করি, আমরা যে কতটা দাস ছিলাম, কতটা হীনমন্য ছিলাম, আমরা কতটা যে পরনির্ভর ছিলাম, সেটা বুঝতে পারবো। আপনারা জানেন নাসিরউদ্দিন মোবারক শাহ, ইলিয়াস শাহীর সময়ে যে শাসক ব্যবস্থা ছিল, তাদের মধ্যে একজন শাসক ছিলেন যাকে বলা হতো আল ফাজিল আল কামিল, এই উপাধি তার ছিল। তিনি কে? রুকনুদ্দিন বরমক শাহ। তো ইলিয়াস শাহী আমলে বা সুলতানি আমলে যে শিক্ষা ব্যবস্থা ছিল, তখন কি আমাদের মাঝে শিক্ষিত মানুষ ছিল না? বিজ্ঞান ছিল না? তার আমার প্রশ্ন, তাজমহলকে নির্মাণ করেছিল, তার স্থপতি কে ছিল? এবং সারা বিশ্বে নির্মাণ শৈলীতে সপ্ত আশ্চর্যের স্থান দখল করেছে। তাজমহল নিয়ে খুব একটা আগ্রহ নাই, কিন্তু স্থাপত্যের ব্যাপারে আমাদের একটা বিশ্লেষণ আছে। তার মানে আজকের বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা মানে আমরা ইউরোপকে অথবা আমেরিকা থেকে হায়ার করে একটা শিক্ষা ব্যবস্থা কায়েম করতে চাই। এর কারণ কি জানেন? আমাদের স্বকীয়তা আমরা ভুলে গেছি। আমাদের পূর্বেকার শাসকরা যেখানে বিজ্ঞান চর্চা করেছিলেন, এখানে যে সংস্কৃতি চর্চা করেছিলেন, এটা ভুলে গেছি। এ ভুলে যাওয়ার কারণ আছে, নজরুল সেটা বলেছেন, নাই তাজ তাই লাজ, ওরে খরচুর শীর্ষে তোরা সাজ। তাজ নাই তা লাজ, আবার ঐক্যবদ্ধ হওয়ার কথা তিনি বলেছেন। তো আমরা ঐক্যবদ্ধ হচ্ছি না বলে হচ্ছে না। আপনি আরো একটু ইতিহাস দেখেন, মৌর্যরা যখন শাসন করেছে, গুপ্তরা যখন শাসন করেছে, সেনরা যখন শাসন করেছে, পালবংশ যখন শাসন করেছে, যে যে ধর্মের ছিলেন তাদের ধর্মের বহিঃপ্রকাশ করেছে। এই যে পল্টনগর, বিশাল বিশাল মন্দির অথবা গির্জা, এগুলো নির্মাণ হয়েছে, শাসকরা পেট্রোনাইজ করেছে। আমাদের তার যখন চলে গেছে নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে, তখন আমরা পরনির্ভর হয়ে গেছি। ইংরেজরা যা করেছে জি হুজুর করতে করতে আমাদের ইতিহাস হারিয়ে গেছে, ঐতিহ্য হারিয়ে গেছে, সভ্যতা হারিয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে। কিন্তু কোরআন কি বলেছে? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা সকল জ্ঞান আমাদেরকে দিয়েছেন যে আদম আলাইহিস সালাম থেকে সার্টিফাইড হয়। তাহলে আমরা কেন সেই জায়গা থেকে ভুলে গেলাম? আসলে ব্যাপার হচ্ছে, এক হচ্ছে আমাদের শাসন ব্যবস্থা নেই মুসলমানদের, দ্বিতীয় হচ্ছে আমরা ঐক্যবদ্ধ নই।
এই দুটো জায়গায় সংঘবদ্ধ হতে হবে, আবার আমাদের তাজ ফিরে আনতে হবে, সোনালী ইতিহাস ফিরে আসবে, আমরা ঐক্যবদ্ধ হলে এদেশে শান্তি আসবে। কোরআনের ওই বাণীকে আবারও পাঠ করে আমার কথা রেখে করছি, ওয়াআল্লামা আদামাল আসমা কুল্লাহা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।